আসসালামু আলাইকুম। আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে দুইটা আইটেম রান্না আমার। একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। আমি এখানে মূলা শাক ভাজি করব। মূলা শাকগুলো কুচি করে নিয়েছি। এই যে পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু মশলাপাতি গুছিয়ে নিয়েছি। পেঁয়াজের কলি। এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করব। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো মেখে রেখেছিলাম। এখন এটাকে আমি ভেজে নেব। মূলা শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর সিম আলু রান্না করব তেলাপিয়া মাছের মধ্যে দিয়ে। এই কড়াইতে আমি মূলা শাক ভাজি করব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ একটু করে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি মূলা শাকগুলো দিয়ে দেব। মূলা শাকগুলো সব দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব। এপাশে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এভাবে আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। মাছ এই পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। আর এদিকে মূলা শাকের কি খবর? মূলা শাকের মধ্যে আমি একটু পেঁয়াজের কলি কুচি করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর রসুনটুকু বেটে নেব। এই যে আমার পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো সব তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
এবার একটু রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এই যে বাটা পেঁয়াজ রসুনটুকু দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমি মশলাপাতি সব দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এবার একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু পেঁয়াজের কলি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে শিম আলু দিয়ে দিব। এবার আরেকবার শিম আলু দিয়েই আমি মশলাটা ভালোভাবে আবার কষিয়ে নেব। শিম আলুটা মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। মূলা শাক রান্না হয়ে গেছে। এবার আমি এখানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছি, এগুলো একটু দিয়ে দেব উপর থেকে। এটা হলে শুকনো মরিচ তেলে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি বয়মে। এভাবে আমি কিছু রান্না করলে দিয়ে দিই, সেই জন্য। বাস আমার মূলা শাক রান্না শেষ। চুলাটা বন্ধ করে দিচ্ছি। শিম আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গরম পানি দিয়ে দেব। এই যে আমি গরম পানি দিয়েছি। এই পাতিলে আমি মাছ মেখেছিলাম, তাই পানিটা লাল। এই যে মশলাপাতি ছিল, সেই পাতিলেই আমি গরম পানি করেছি। এবার এটা আমি দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। আমি ভাতটা গামলায় বেড়ে নিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না শেষ, চুলাটা আমি বন্ধ করে দিই। রান্না শেষ, এবার আমি একটা মাছ উঠিয়ে নিচ্ছি। গরম তো
এখন খাওয়া লাগবে, তাই একটু পেলায় বেড়ে চুড়ো দিচ্ছি, ফ্যানের নিচে রাখবো, অনেক গরম। একটু ঝোল উঠাচ্ছি। নতুন আলু তো ভেঙে গেছে একেবারে, একটু পেঁয়াজের কলি উঠিয়ে দিই। বাস আমার রান্না কমপ্লিট। এখন আজকে দুপুরের এই দুইটা আইটেম।